হরে কৃষ্ণ। তো আমরা ত্রিতাপ সম্পর্কে জানছিলাম। তো এই সম্বন্ধে আমার পূর্বে দুটো ভিডিও দেয়া আছে, আদি আধ্যাত্মিক এবং আদি দৈবিক তাপ। তো এবারে এখন আমরা জানবো যে আদি ভৌতিক তাপ কি। তো আদি ভৌতিক তাপ কি? যে ভূতকৃত্যক যে তাপ, অর্থাৎ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পোকা মাকড় কৃত্যক যে তাপ আমরা পাই, সেগুলো হচ্ছে আদি ভৌতিক। ভৌতিক মানে ভূতের দ্বারা। কারা ভূত? ভূত এখানে কারা? যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পোকামাকড়, এদের দ্বারা যে আমরা তাপ পেয়ে থাকি। তো এদের দ্বারা কেমন আমরা তাপ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি। তো আমার ধরুন খুব ভালো একটা বন্ধু আছে, তো আমি খুব বিপদে পড়ে তার কাছে কিছু হয়তো টাকার জন্য আমি আবেদন করলাম তাকে, তো সে আমাকে দিতে পারলো না। তো সেখান থেকে আমার একটা কষ্ট আসে যে আমি এত ভালো বন্ধু তাকে মনে করলাম, সে আমাকে এটা দিতে পারলো না। তো এটা হচ্ছে এইগুলো হচ্ছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে এইরকম তাপ আমরা পেয়ে থাকি। আর কি? পোকামাকড়, কোনো কুকুর আমাকে যদি কামড়ে নেয়, কোনো কাঠপিমড়ে, কোনো বোলতা, মানে এইরকম কোনো কীট পতঙ্গ যদি আমাদের আঘাত করে, তো আমরা সেখান থেকেও কিন্তু খুব কষ্ট, জ্বালা যন্ত্রণা উপভোগ আমাদের করতে হয়। সেখান থেকে কোনো কুকুর কামড়ালে সেখানেও আমাদের খুব খুব কষ্ট হয়। তো এইগুলো এইগুলো কি বলছে? যে আদি ভৌতিক তাপ। তো এইগুলো ভূত থেকে আমরা এই তাপগুলো পেয়ে থাকি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই সকলে অবশ্যই জানাবেন। আর যারা লাইক কমেন্ট করতে পারছেন না, অবশ্যই আমার একটা ছোট্ট প্রয়াস যে আপনারা অন্তত না লাইক কমেন্ট করতে পারলেও অন্তত মুখে হরে কৃষ্ণ বা রাধে রাধে বা জয় জগন্নাথ, জয় নিতাই, জয় গৌর, যাও কিছু একটা বলুন। তো এই ছোট্ট প্রয়াস আমার অবশ্যই সফল করুন।